শিবাং শান্তি করি ব্রহ্মাণি ব্রহ্মণ প্রিয়া সর্বলোক প্রণেতিঞ্চ দুর্গাং সর্বলোক প্রণেতিঞ্চ প্রণমামি সদা শিবাম। ওং রিং চণ্ডিকা বৈ নমঃ। ওং রিং চণ্ডিকা বৈ নমঃ। ওং রিং চণ্ডিকা বৈ নমঃ। ওং মধ্যে সুদাব্দে মণিমণ্ডপরত্নবেদী সিংহাসন পরিগতং পরিপীতবরণম পীতাম্বরবরদ্দং। এই হচ্ছে মন্ত্র। নমস্কার সকলকে, আমার সান্ধ্যকালীন অভিনন্দন, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের যে অনুষ্ঠানের প্রথমেই আপনাদের সামনে আমি একটা বক্তব্য রাখছি। যারা জ্যোতিষ এবং তন্ত্র দ্বারা প্রতারিত তারা আমার সাথে যোগাযোগ করুন। 9875498291 এই নাম্বারে আপনারা সবসময় যোগাযোগ করবেন। এই নাম্বারে আমার সাথে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আপনারা কথা বলবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা 2025 সালের মেষ, সিংহ, ধনু এবং বৃষ রাশি সম্বন্ধে আমি সব কিছু বলে দিয়েছি। আজকে যেটা বলবো সেটা হচ্ছে 3টে রাশি বলবো। সেটা হচ্ছে বৃষ, আমি বলেছি, কন্যা, মকর। এই দুটো রাশি বৃষ, কন্যা, মকর, সাথে বলবো তুলা। বৃষ কন্যার মধ্যে বৃষ বলে দিয়েছি, কন্যা বলবো এবং মকর রাশি বলবো। তো আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা সঠিক তন্ত্র, সঠিক জ্যোতিষী প্রেডিকশন পেতে আমাকে রাত 9টা থেকে 10টার মধ্যে আপনারা ফোন করবেন। আমার চেম্বারে যদি মনে করেন আসবেন, দেখা করতে পারেন। তো আমি কাউকে কখনো বলবো না যে আমার চেম্বারে এসে আপনারা দেখা করুন, কারণ আমার একটি ফেসবুক পেজ আছে। সেই ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। সেই ফেসবুক পেজে আমার সমস্ত প্রোগ্রাম দেওয়া রয়েছে, ওখানে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এটা দূরদর্শনে বলছি, এটা চ্যানেল ভিশনের মিডিয়াতে অন ক্যামেরা এই কথাগুলো আমি বলছি। তো এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে আজকে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে ম্যাক্সিমাম লোক আজকে প্রতারিত হচ্ছেন এবং ভবিষ্যতেও হবেন। সেই কারণে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে যে কোনো সমস্যা এনি কাইন্ডস অফ প্রবলেম আমি সলভ করব, সেটা আপনাদের সামনে আমি কথা দিচ্ছি এবং আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। আমার একটাই অঙ্গীকার, সেটা হচ্ছে আমি কাজ করে দেখাবো। আজকে যারা প্রতারিত হয়েছেন তারা আমাকে ফোন করুন, তারা আমাকে ফোনে কন্ট্যাক্ট করুন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো নমস্কার। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এবার 2025 সালে কন্যা রাশির অর্থকড়ি কীরকম যাবে, টাকা পয়সার আমদানি কীরকম হবে, সঞ্চয় কীরকম হবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। একজন কলার এসেছেন, দেখি কোথা থেকে বলছেন, কি বলছেন, ওনার অসুবিধাটা কোথায়। হ্যালো। হ্যাঁ বলুন। আমি নিজের বিষয় জানতে চাই। নিজের বিষয় জানতে চান? আপনার জন্ম তারিখ? আমার জন্ম তারিখ হচ্ছে 2005 16ই নভেম্বর। সঠিক জন্ম তারিখ, জন্ম সময় না দিতে পারলে ফালতু আমাকে ফোন করবেন না। আমি সেই ধরনের জ্যোতিষ। 2005 16ই নভেম্বর সকাল 12টা। না, কি জানতে চান আপনি? বয়স কত? আমি নিজের বিষয় জানতে চাই। 2005 16ই নভেম্বর। কি নিয়ে পড়াশোনা করছো? আমি সোশ্যোলজি অনার্স নিয়ে পড়াশোনা করছি। কমপ্লিট হয়ে গেছে? না, হয়নি। কোন ইয়ারে কমপ্লিট? না, আমার সেকেন্ড ইয়ার চলছে। তুমি কি বিহারি? না, আমি বিহারি না। তবে তোমার কি তোমার টাইটেল বলো? ক্ষেত্রী। হ্যাঁ, ক্ষেত্রী। হ্যাঁ। ক্ষেত্রী তার মানে মেদিনীপুরের লোক তুমি? না, নেপালি। হ্যাঁ, নেপালি। বিকানের? নেপালি। হ্যাঁ, ক্ষেত্রী। ও আচ্ছা। তুমি কোথায় থাকো? মালদাতে।
তা আমাকে হঠাৎ আমাকে তোমার ভালো লাগলো কারণটা কি? আমাকে ফোন করার কি প্রয়োজন? কি জানবে তুমি তোমার সম্বন্ধে সেটা বলো। আপনি প্রেডিকশন ভালো করেন। না না, এগুলো বানানো কথা বললে হবে না। এ তো বানানো কথা বলছো, এগুলো অন্য জ্যোতিষদের বলবে, আমাকে বলবে না। কি করে তুমি বুঝলে যে আমি প্রেডিকশন ভালো করি? তুমি তো আমার প্রোগ্রামই দেখো না, তো কি করে তুমি আমারটা বললে? না, লাস্ট 2 মাস হয়ে গেছে আপনার প্রোগ্রাম আমি দেখি। বাহ, বলো তো গত সোমবার আমি কি নিয়ে বলেছিলাম? গত সোমবার আপনার অন্য রাশি লগ্ন কথা বলেছিলেন। কি নিয়ে? অন্য রাশি নিয়ে কথা বলেছিলেন। সেটা বলো, রাশিটা বলো, কি রাশি নিয়ে বলেছিলাম? আপনার মেষ রাশি। মানে তুমি খুব চালাক, তুমি আমাদের চেয়েও চালাক হতে চাও। বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি কি জানতে চাইছো ক্যারিয়ারে কোন লাইন নিয়ে পড়বে সেটা? হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব সুন্দর। আর একবার জন্ম তারিখটা বলো। 2005 16ই নভেম্বর। 16ই নভেম্বর 2005। আচ্ছা, এবার ঘটনা। না, তোমার ভালো না, ভুল করেছো তো। এটা তো তোমার সাবজেক্ট নয় তো। তুমি তুমি ফোনটা রেখে অন্যকে আসতে দাও, ফোনটা রেখে অন্যকে আসতে দাও। আজকে যেটা বলছি, ফোনটা রাখো এবং অন্যকে আসতে দাও। 2005, তোমার বয়স 19 বছর, তুমি সোশিওলজি নিয়ে পড়ছো। সোশিওলজি নিয়ে পড়লে তোমাকে হয় মাস্টারি করতে হবে, মাস্টারি ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। তুমি তো প্রথমেই ভুল করেছো। সোশিওলজিতে পড়ে তুমি কি করবে বলো তুমি আমাকে? পশ্চিমবঙ্গে তুমি কি এখানকার বাসিন্দা পশ্চিমবঙ্গের? মালদারি বাসিন্দা। ও, মালদারি বাসিন্দা। তুমি এসএসসি ছাড়া তো অন্য কিছুতে চান্স পাবে না। ফোনটা কাটো, আমি বলছি, ফোনটা কাটো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, তোমার মেইন যেটা সমস্যা, তুমি খেত্রী সাহেব তোমাকে বলছি, তুমি যেটা নিয়ে পড়ছো এটা তোমার বিষয় নয়। কন্যা লগ্ন মিথুন লগ্ন এবং বুধ এবং বৃহস্পতির যাদের বলবান থাকবে তারাই একমাত্র মাস্টারি টিচিং প্রফেশনে যেতে পারে, নচেত টিচিং প্রফেশন সবার জন্য নয়। সেই জন্য সবসময় আমি বলি, আপনি আপনার ছকটা বিচার করান, আপনি কোন লাইনে পড়াশোনা করবেন সেটা আগে আপনি ভালো এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার সাথে জাস্ট কনসাল্ট উইথ এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার। তোমার হুইচ ইজ দ্য মেইন রুট, তোমার জীবনের মেইন রাস্তা কোনটা সেটা তোমাকে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দেবেন। তুমি তো জীবনের প্রথম স্টার্টিংটাই ভুল করেছো। তো সোশিওলজি নিয়ে পড়ে তুমি কি করবে? তুমি তো কিছু করতে পারবে না। এইটা হচ্ছে আর তোমার যেটা বুধ এবং বৃহস্পতি এবং শুক্র এবং রাহু, বুধ বৃহস্পতি শুক্র রাহু দ্বিতীয়, পঞ্চম, নবম এবং একাদশ, এই 4টে ভাবের মধ্যে কোনো ভাবই ভালো নেই। তো এই ভাবের মধ্য থেকে তুমি পড়াশোনা করে কি করবে? তোমার পড়াশোনাটা ভুল লাইনে হয়েছে। আজকে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে 2025 সালে আর্থিক বিষয়ে 2025 সালের আর্থিক বিষয়ে 2025 সাল কন্যা রাশির পক্ষে 2025 সাল কন্যা রাশির পক্ষে দারুণ, খুব অনুকূল পরিস্থিতি, কঠোর পরিশ্রম দ্বারা উপার্জন করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছেলে সম্বন্ধে জানতাম। জন্ম তারিখ বলুন। 10/4/1997। 3 আর 24 27। কোন লাইন নিয়ে পড়াশোনা করছে? পড়াশোনা এখন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, পড়াশুনো করে না এখন। কেন? কাজ করে। কি কাজ করে? সাইড দিয়ে কে কথা বলছে? এইভাবে আমি কথা বলবো না, ফোন রাখুন। এইভাবে কথা বলে লাভ নেই। হ্যালো, কোথা থেকে বলছেন? কোথা থেকে? রানীগঞ্জ। কি কাজ করে ও? ট্রান্সপোর্টে?
ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে? এসি এসি যে এসি ঘরে চলে না ঠান্ডা করে। ও এসি সারিয়ে কি হবে? শনি ভালো নেই, দেখুন। হ্যাঁ, ফোনটা রাখুন, আমি বলছি। হ্যাঁ। মেইন ঘটনা হচ্ছে, যারা দেখুন ইঞ্জিনিয়ারিং পার্টস, এনি কাইন্ডস অফ পার্টসের কাজের সাথে সংযুক্ত আছেন, তাদের মেইন গ্রহ হচ্ছে শনি। শনি যদি আপনার সাপোর্টে না থাকে, সেক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাক্সেসরিজ বা পার্টসের ব্যবসায় আপনি অনুকূল লাভ করতে পারবেন না। সুতরাং ফার্স্ট হচ্ছে, আপনার জীবনের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে শনি। এই শনি যতক্ষণ পর্যন্ত আপনার অনুকূলে না আসবে, আপনার জন্ম ছক অনুযায়ী শনি কিন্তু খুবই অশুভভাবে অবস্থান করছে। এই অশুভভাবে অবস্থানের কারণে আপনি যে লাইন নিয়ে পড়াশোনা, যে লাইনে আপনি চাকরি করছেন, ক্যারিয়ার বিল্ড আপ করবার তৈরি করছেন, সেটা কিন্তু আপনার খুব একটা ভালো জায়গায় নেই। কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সাথে, জ্যোতিষ বাবুর সাথে দেখা করে নাও। তোমাদের আসানসোলে তো জ্যোতিষীর ছড়াছড়ি, কত জ্যোতিষী, কত তান্ত্রিক, তাদের সাথে কথা বলে নাও। হ্যালো। হ্যাঁ। আপনাদের সামনে আমি একটা কথা সবসময় বলি, আপনারা আননেসেসারি যেটা প্রয়োজন নেই সেগুলো ফোন করে কোনো লাভ নেই। ফোন করে আমার সাথে কথা বলে কি হবে? আপনি আসানসোলে দেখুন জ্যোতিষের ছড়াছড়ি, এত জ্যোতিষ, পুরো আসানসোল বেল্ট ছেয়ে গেছে। আসানসোল, রানীগঞ্জ, কুলটি, বরাকর, কুমারডুবি, ধানবাদ, সমস্ত জায়গা, তাই না? কিন্তু একজনও সঠিকভাবে কেউ নেই। হ্যালো। হ্যাঁ, কোত্থেকে বলছেন? হ্যাঁ, 2025 সাল, হ্যালো 2025 সাল আর্থিক বিষয় অনুকূল থাকবে কাদের? সেটা হচ্ছে কন্যা রাশির। কঠোর পরিশ্রম দ্বারা জীবনে অর্থ রোজগার করতে হবে। আপনার ব্যবসা, পেশা বা চাকরিতে কতটা পারফর্ম করছেন, সেই অনুযায়ী আপনি আর্থিক সুবিধা পাবেন। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে আপনি যে পেশাতেই থাকুন না কেন, কন্যা রাশির কথা বলছি, যে পেশাতেই আপনি থাকুন না কেন, আপনি আপনার ক্যারিয়ার যে লাইনে নিয়েছেন, যে ব্যবসা করছেন সে ব্যবসা, যে চাকরি করছেন তার ক্ষেত্রে বলছি, আপনাকে ভালো পারফর্ম করতে হবে। এই বছরটা ভালো পারফর্ম করলে আপনি একটা ভালো সঠিক জায়গায় আপনি যেতে পারেন। ইট উইল বি ডিপেন্ডস অন ইয়োর। হ্যালো। এটা হচ্ছে সবচেয়ে কন্যা রাশির পক্ষে এই হচ্ছে সবচেয়ে বড় একটা ভালো দিক। আর্থিক বিষয়ে আপনি সুবিধা পাবেন। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত ধন সম্পদের গুরু বৃহস্পতি গোচরে কিন্তু আপনার অনুকূলতা আনবে। গোচরে কিন্তু বৃহস্পতি আপনাকে একটা ভালো অনুকূলতা, মানে আপনার সাপোর্টে বৃহস্পতি থাকবে। সুতরাং কন্যা রাশি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত খুব ভালো যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবার হচ্ছে বৃহস্পতি কর্মের ভাবে থেকেও ধন সম্পদের ভাবকে দেখবে। তার মানে অর্থ সঞ্চয় আপনাকে কিন্তু করতে বাধ্য করাবে। তার মানে মোটের উপর কন্যা রাশি খুব ভালো ফল আপনাকে দেবে, অর্থ সঞ্চয় হবে। কিন্তু শুক্রের গোচর কন্যা রাশির ক্ষেত্রে আপনাকে সম্পদ রক্ষা করতেও সাহায্য করবে। তার মানে মোটের উপর কি দেখা যাচ্ছে? মোটের উপর দেখা যাচ্ছে যে আপনার কন্যা রাশি খুব ভালো ফল দেবে। এবার হচ্ছে আমি বলছি মকর রাশি। 2025 আর্থিক বিষয়
কারা লাভবান হবেন? সেটা হচ্ছে বছরের শুরু থেকে মে মাসের মিডিল পর্যন্ত। কি বললাম? বছরের শুরু থেকে মে মাসের মিডিল পর্যন্ত ধনের কারক গ্রহ বৃহস্পতি লাভ মানে একাদশ ভাবকে সে দেখবে। সেই কারণে মে মাসের পরে জুপিটার কিন্তু ষষ্ঠ ভাবে চলে যাবে। তার মানে আপ টু মে মাস অবধি কিন্তু খুব ভালো যাবে। মে মাস অবধি কিন্তু আপনার খুব ভালো যাবে। মে মাস অবধি আপনার খুব ভালো যাবে। মে মাস পর্যন্ত আপনার খুব ভালো যাবে। তারপরে কিন্তু আর্থিকভাবে দুর্বলতা মানে আপনার আর্থিক স্ট্যান্ডার্ডিটি কিন্তু ক্ষতি করবে। অর্থাৎ বৃহস্পতি ধনের ব্যাপারে অনুকূল থাকছে না, এটা হচ্ছে সবচেয়ে বড়। আর শনি এবং রাহু কিন্তু দুর্বল ফল দেবে। তার মানে কি হচ্ছে, মকর রাশি কিন্তু ওভারঅল মকর রাশি খুব ভালো ফল কিন্তু দিচ্ছে না। এই মকর রাশির হচ্ছে এই 2025-এর আর্থিক বিষয়ে, টাকা পয়সার বিষয়ে এই হিসাবটা এবার আসছে। এইবার আমি আসছি মিথুন রাশিতে। মিথুন রাশি কীরকম 2025 আপনার কাটতে পারে এবং আর্থিক বিষয়ে কতটা আপনি সাফল্য পেতে পারেন। সেক্ষেত্রে দেখাচ্ছে 2025 টাকার ব্যাপারে কিন্তু আপনি মিশ্র ফল পাবেন। মিশ্র ফল বলতে বলা হচ্ছে শুভ এবং অশুভ দুটো ফলই আপনি পেতে পারেন। আর্থিক বিষয়ে বড় কোনো সমস্যার মুখোমুখি হবার কোনো সম্ভাবনা নেই। অনেকে দেখে না যে হওয়ার সাথে সাথে কি হয়, হওয়ার সাথে সাথে কি দেখা যায়, হওয়ার সাথে সাথেই দেখা যায় যে এই বছরটা এমন একটা সমস্যা এলো, প্রচুর টাকা তার বেরিয়ে গেল। তো সেরকম কোনো ভয় মিথুন রাশির এবার কিন্তু বা আতঙ্ক পাওয়ার কোনো কারণ নেই। এটা গেল মিথুন রাশির ক্ষেত্রে। তার মানে জাতক অসন্তুষ্ট কিন্তু হবার কোনো কোশ্চেন থাকছে না। মোটের উপর টাকার ব্যাপারে আর্থিক বিষয়ে কোনো সমস্যার মুখোমুখি হবার সম্ভাবনা একেবারেই নেই। তার মানে মোটের উপর দারুণ ফল। এবার হচ্ছে যে পরিমাণ কঠোর পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না। অ্যাজ পার ইয়োর অ্যাবিলিটি, অ্যাজ পার ইয়োর আপনার কর্মের কার্যকারিতা বা অ্যাজ পার ইয়োর আপনি মানে যে পরিমাণ আপনি লেবার দিচ্ছেন, অ্যাজ পার ইয়োর লেবার, সেই অনুযায়ী ইউ ক্যানট আর্ন মানি। ফর জেমিনি মানে হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই বছর এদের খুব কষ্ট করতে হবে। কষ্টের পরে এই রাশির কষ্ট করবার পর তারা সেই অনুযায়ী ফল পাচ্ছে না। তার মানে মিথুন রাশি কিন্তু খুব একটা ভালো নয়, মকর রাশি খুব একটা ভালো দেখাচ্ছে না 2025। I am talking about only monetary condition of various kinds of রাশিস। আমি কিন্তু রাশি নিয়ে আলোচনা করছি। এই রাশি আপনার আর্থিকভাবে কতটা আপনাকে সাফল্য দেবে, কতটা সাকসিড আপনি জীবনে পাবেন, সেটা নিয়েই আমার কিন্তু আজকে বক্তব্য থাকছে। এবার যেটা ঘটনা হচ্ছে জানুয়ারি টু মে এর যে মিডিল পজিশন, জানুয়ারি থেকে মে মিডিল অর্থের রাশি বৃহস্পতি দ্বাদশভাবে থাকবে। তার মানে অটোমেটিক্যালি বৃহস্পতি যখনই দ্বাদশভাবে থাকবে তার মানে আপনার ব্যয় বাড়াবে। তার মানে মোটের উপর কি হচ্ছে, মোটের উপর আপনার কিন্তু মিথুন রাশি খুব ভালো ফল দিচ্ছে না। মিথুন রাশি খুব ভালো ফল দিচ্ছে না। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আমার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। কি জানবেন আপনি? আমি আমার মানে আমার ডেট অফ বার্থ দিয়ে আমি মানে এখন বর্তমান কি পরিস্থিতি যাচ্ছে সেইটা। মানে আপনি আমাকে টেস্ট করছেন? হ্যাঁ আপনি টেস্ট করছেন? না টেস্ট করছি না আমি। বলছেন কেমন যাচ্ছে, মানে আপনি নিজে জাতক, আপনি তো বলবেন। আমার সময় এখন এমনি ভালো নয়। হ্যাঁ তবে আবার বলছি কেমন যাচ্ছে। আপনি কার সাথে কথা বলছেন জানেন? বলুন তো কার সাথে কথা বলছেন আপনি? কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া কোথায়? আমি হাওড়া শিবপুর বি গার্ডেন থেকে। কোথায়? হাওড়া শিবপুর থেকে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনি আমাকে এইভাবে কথা বলছেন, আপনি জানেন আমি কে?
আপনি কি আর ওই 10টা অ্যাস্ট্রোলজি আপনি হচ্ছেন 10টা গুরুদেব না 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 গুরুদেব আমি নই। আমি গুরুদেব কেন হয়? আমার মতো অসভ্য লোক দুনিয়ায় নেই আর আপনি বলছেন আমি গুরুদেব। আমি গুরুদেব নেই। আপনি কথাটা কিভাবে বললেন? আপনি আমাকে বলুন আমার এই দশাটা আমার এই কেমন চলছে। আসলে আমার আমার আগামী এখন দিন তো ভালো না, আগামী দিনে আমার কিছু ভালো আছে সেইটা বলুন। হ্যাঁ বলুন 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 জন্ম তারিখ দেখবে বলুন। যাতে জন্ম আমার তারিখ বলুন। জন্ম 18/10/1983। বলুন টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 7:58 AM। 7:58 AM। জন্মস্থানটা কি ছিল? কলকাতা। কলকাতা। বারটা? মঙ্গলবার। 2026-এর জুন 2026-এর জুন 5/6/2026 অবধি কিন্তু 5/6/2026 এই যে ডেটটা লিখে ইউ ক্যান রাইট ইট ডাউন অলসো। আপনি এটা লিখে নিতে পারেন 5/6/2026 অবধি কিন্তু আপনি চরম ট্রাভেলে থাকবেন, চরম ট্রাভেলে। এবং আপনি বিবাহিত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার সন্তান, প্রথম সন্তান কি ছেলে? না আমার মেয়ে। আপনার কোনো ইস্যু নষ্ট হয়েছে? হ্যাঁ একটা নষ্ট হয়েছিল। আর আপনার মেয়ের বয়স কত হলো? এই জানুয়ারি মাসে 5 বছর হবে ওর। ও জানুয়ারি মাসে 5 বছর হবে। আচ্ছা ওর বিশেষ করে ওকে নিয়ে আপনাকে কিন্তু ভুগতে হচ্ছে এই 2026-এর এই যে ডেটটা বললাম 6/5/2026 অবধি ওকে নিয়ে আপনার খুব দুশ্চিন্তায় আপনাকে দিন কাটাতে হবে। সেটা কিন্তু শারীরিকভাবে ও শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়বে এবং সেটা এখানে দেখাচ্ছে। কারণ পঞ্চম ভাবের অধিপতি রাহু এবং শনি দ্বারা অ্যাডিক্ট হওয়ার কারণে আপনি কিন্তু সন্তান বিষয়ে, সন্তান চিন্তায় উদ্বিগ্ন থাকবেন। আপনি ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। আপনাদের হাওড়াতে প্রচুর জ্যোতিষ ঘুরে বেড়াচ্ছে দেখুন, প্রচুর আমার একটা কথা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলুন। আমার একটা কেস চলছে হ্যাঁ বলুন। হাজবেন্ডের সাথে, সেইটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? সেটা তো 5 বছর ধরেই চলে যাচ্ছে। আপনার হাজবেন্ডের জন্ম, আপনার হাজবেন্ডের রাশি কি? আমার হাজবেন্ড আছে মেষ রাশি। হ্যাঁ মেষ রাশি 2025। তার মানে কেসটা স্টার্ট হয়েছে কবে, কোন কোর্টে? 2021-এ শুরু হয়েছে 8ই সেপ্টেম্বর হাওড়া কোর্টে। 24 হাওড়া কোর্টে 24। ওর নামটা কি বলুন? নামের প্রথম অক্ষরটা কি আছে? সত্যজিৎ। আর আপনার নামের প্রথম অক্ষর? সুজাতা। ওকে ওকে। ও ক্লিয়ার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ডিসমিস হয়ে যাবে। খুব আপনার কি ফোন লাইন, আপনার কি 125 হয়েছে? 125 ধারা হয়েছে আপনার ওর বিরুদ্ধে? 125 ধারা হয়েছে, ইভেন অপোজিট সাইডে ডিভোর্স কেসও ফাইল করেছে। ব্যাস 125 হয়েছে। আর খুব ইট উইল বি ডিসমিসড ভেরি শর্টলি। এই কেসটা খুব ডিসমিসড হবে। ও আপনার কাছে হাত জোড় করে এসে ক্ষমা চাইবে। ও আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে, তখন আপনি ওর কাছ থেকে পয়সা নিয়ে নেবেন। আমি বলবেন যে আমাকে এখন 1 কোটি টাকা দাও, ঠিক আছে? আপনি এইটা বলবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। যাই হোক, আমি এমনই একজন অ্যাস্ট্রোলজার, অন ক্যামেরা বলছি, অন ক্যামেরা। আমার প্রেডিকশনের জন্য লোক দৌড়ে আসতে বাধ্য, কারণ আমি তো পড়াশোনা করি, আমি জানি অ্যাস্ট্রোলজিটা কি, অ্যাস্ট্রোলজির মোহটা কোথায় আছে, আই নো ভেরি ওয়েল। এই জন্যই আজকে যেটা আপনাদের সামনে বললাম সেটা হচ্ছে দুটো বললাম, মিথুন রাশি, মকর রাশি এবং কন্যা রাশি 2025 কেমন যাবে, 2025 কেমন যাবে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এটা কিন্তু সর্ববিধভাবে মিলবে না, এটা বারবার আপনাদের বলছি, সর্ববিধভাবে মিলবে না। আপনার ছক এটা 130 কোটি জনগণকে নিয়ে একটা রাফলি ক্যালকুলেশন করে আমরা বলি। তো যাই হোক, ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার, ভালো থাকুন, জয় জয় তারা।